শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে অবশেষে কাটলো জট। সিলেবাস কমিটির চেয়ারম্যান থাকছেন উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয় নিয়েও কথা বলবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, উদয়ন বন্দ্যোপাধ্যায়ের আগে জি24 ঘন্টায় জানিয়েছিলেন যে তিনি সিলেবাস কমিটিতে থাকতে চান না, তারপরে এই বৈঠক এবং তিনি থাকছেন। ঠিক কি হলো বৈঠকে, কি জানা যাচ্ছে আর এই বিষয়ে? একেবারে দেখো, শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে বিকেল 4টে নাগাদ একান্ত বৈঠক হয়। সেক্ষেত্রে সিলেবাস কমিটির বা এক্সপার্ট কমিটির যিনি চেয়ারপারসন উদয়ন বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেই জানিয়েছিলেন যে তিনি থাকতে চাইছেন এবং সে কেন তিনি পদ ছাড়তে চাইছেন চেয়ারম্যানের তা নিয়েও কিন্তু বিস্তারিত তিনি তথ্য দিয়েছিলেন এবং সেখানে তিনি একটা বিশেষভাবে বলেছিলেন যে যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোতে কখনোই কিন্তু কোনোভাবে সিলেবাস পরিবর্তন করা সম্ভব নয়। আজকে সামগ্রিকভাবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী দীর্ঘক্ষণ আলোচনা করেন তার সঙ্গে। সঙ্গে থাকো, আজকে উদয়ন বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন আজকে একবার শুনবো। মাননীয় মন্ত্রীর সাথে কথা হয়েছে এবং আমরা যেটা আলোচনা করে যেটা ঠিক করলাম যে আমরা নতুন করে আবার এই পুরো বিষয়টাকে আমরা ভাবনা চিন্তা করছি এবং সিলেবাস একদম নতুন সিলেবাস আমরা নিয়ে আসব এবং আমরা কমিটিটাকেও আমরা সুন্দর করে আবার গড়ে তোলার কাজ করব। নতুন যে দিশা মুখ্যমন্ত্রী আমাদের দেখিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, সেই অনুযায়ী আমাদের কাজটা এগোবে। আমাদের এখন যে কাজটা চলছে সেটা হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 8-এর একটা রিভিউ করতে দেওয়া হয়েছে, সেই কাজটা চলছে। এরপরে আমরা মিটিং করে ধীরে ধীরে আমরা এগোবো। শ্রেয়সী, যেমনটা উদয়ন বন্দ্যোপাধ্যায় বলছেন যে নতুন করে সিলেবাস নিয়ে বা এই যে কমিটি সেইটা নিয়ে ভাবনা চিন্তার কথা তিনি বলছেন। একেবারে ফলে কার্যত তোমাকে এক কথা যেটা বলতে পারি যে জটিলতার জায়গা তৈরি হয়েছিল, যেখানে কমিটি যেভাবে কাজ করছে বা কমিটির যে স্ট্রাকচার রয়েছে সেটাতে মোটেই খুশি ছিলেন না, সেই জন্য তিনি কাজ করতে পারছিলেন না। এই সার্বিক সমস্ত কিছুর কথা উল্লেখ করেই কিন্তু কার্যত চেয়ারম্যানের পদ ছাড়তে চেয়েছিলেন উদয়ন বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং সেই আলোচনাতেই কিন্তু কার্যত জট এবং জটিলতা দুটোই কাটলো এবং সেক্ষেত্রে উদয়ন বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে কমিটিগুলোকে আবার নতুন করে সাজিয়ে যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেগুলোকে ঠিক করে দিয়ে সিলেবাস রিস্ট্রাকচারিং এর যে কাজটা চলছিল সেই কাজটা কিন্তু চলা হবে এবং আপাতত তিনি পদেই থাকছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত তিনি এবং আপাতত তিনি পদ ছাড়ছেন না। ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ সিলেবাস কমিটির চেয়ারম্যান থাকছেন উদয়ন বন্দ্যোপাধ্যায়। আজকে শিক্ষামন্ত্রীকে বৈঠক হয় এবং বৈঠকের পরই জট কেটে যায়। তবে এর আগে উদয়ন বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছিলেন সেটাও শোনাবো আপনাদের। ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কারণেই আমি এই চেয়ারম্যানের পদে আর থাকতে চাইছি না। যারা অ্যাডভাইসার হিসেবে অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট, তাদেরও তো ভূমিকা রয়েছে চেয়ারম্যানকে সাহায্য করার। আমি বলতে বাধ্য হচ্ছি সেই সাহায্য আমি একেবারেই পাইনি এবং অ্যাডভাইসাররা তাদেরও তো এই কমিটিটা তাদেরও কমিটি, ফলে তারা সারাক্ষণ এই কমিটিতে কিছু না কিছু বক্তব্য রাখবেন, তারা আসবেন, তারা যোগাযোগ রাখবেন। কিন্তু তারা একবারই একটা মিটিংয়ে তারা এসেছিলেন, 31শে জানুয়ারি যে ফুল ফ্লেজেড মিটিং হয়েছিল তাতে তারা এসেছিলেন এবং তারপরে তারা আর কোনো ফোনও করেননি বা তারা আমাকে কোনো সাজেস্টও করেনি কীভাবে কমিটির অন্যান্য বিষয়গুলো চলবে, সেই বিষয়ে কোনো সাজেস্টও করেনি। ফলে আমার যারা পরামর্শদাতা তারা আমাকে কোনো বিশেষভাবে নিজেদের উদ্যমে বা উদ্যোগী হয়ে তারা কোনো পরামর্শও দেননি। ফলে আমি চাইছি না এই পদটা, আমার মনে হচ্ছে যে এই পদটাতে এমন কাউকে নিয়ে আসা উচিত বা কমিটিটাকে এমনভাবে রিস্ট্রাকচার করা উচিত যাতে কিছু কাজ হয়। যেভাবে স্ট্রাকচারটা রয়েছে তাতে এক্সপার্ট কমিটির পক্ষে সিলেবাস চেঞ্জ করা দুষ্কর শুধু নয়, অসম্ভব। প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি মৌখিকভাবে জানিয়েছি। এখন তারা যদি আমাকে অব্যাহতি দেন বা অব্যাহতি দিতে চান তাহলে আমি খুব খুশি হই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।